অনেক উপদেষ্টা মনে করছেন যে আসলে এই উপদেষ্টা পরিষদে আসার কারণে তাদের জনপ্রিয়তা অনেকটা নষ্ট হচ্ছে। কারণ যখন আপনি বিরোধী দলে থাকবেন বা ভিন্ন মতের থাকবেন তখন কিন্তু খুব সহজেই সরকারের বিভিন্ন ইস্যুতে সমালোচনা করা যায় এবং আপনি সাধারণ মানুষের একটা জনপ্রিয়তা আপনি কিন্তু পাবেন। কিন্তু যখন আপনি সরকারে চলে যাবেন তখন নানান সমস্যা আসবে এবং সেক্ষেত্রে আপনি যদি সঠিক সমাধান না করতে পারেন তাহলে কিন্তু জনগণ আপনার উপর সন্তুষ্টি থাকবে না। তো এই উপদেষ্টা পরিষদে অনেকে আছেন তারা মনে করছেন যে কি ঝামেলার ভিতর আসলাম, এই ঝামেলা থেকে যত দ্রুত সম্ভব যদি মুক্তি পেতাম তাহলে ভালো। কিন্তু আমাদের যেটি মনে হয় যে তাদের আসলে এইভাবে বিরক্ত হলে হবে না, যেহেতু একটি দায়িত্ব তারা নিয়েছেন এবং জনগণের সমর্থন আছে এবং এই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে ছাত্ররা আমাদেরকে নিয়োগ দিয়েছে, জনগণ সমর্থন দিয়েছে এবং একই সাথে রাজনৈতিক দলগুলোও কিন্তু প্রধান উপদেষ্টাকে সমর্থন দিয়েছে। হয়তো কোনো কোনো উপদেষ্টার ব্যাপারে তাদের দ্বিমত ছিল, কিন্তু এর মানে এই নয় যে দলগুলো এমন চাপ সৃষ্টি করেছে যে ওই উপদেষ্টাকে বাধ্যতামূলক পদত্যাগ করতে হবে। সমালোচনা করেছে, এটি সত্য। তো যাই হোক, আমরা মনে করি যে আসলে উপদেষ্টাদের মধ্যে এই ধরনের চাপ, বিশেষ করে যারা বয়স্ক, যারা সিনিয়র, তারা আসলে জীবনের শেষ সময়ে এসে আমার যেটি মনে হয় তারা খুব বেশি চাপ বা খুব বেশি মানে তারা এই ধরনের নিতে চাচ্ছেন না। তারা চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব, যেহেতু বাংলাদেশের বড় একটি দল, তারা বলছেন যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংস্কার করেন তারপর ইলেকশনটা দেন। তো সেই জায়গা থেকে তারা হয়তো ভাবছেন যে বিএনপিকে ইগনোর করা যাচ্ছে না, যেটি আসলে আমাদের প্রধান উপদেষ্টা নিজেই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এমন ধরনের মনোভাব প্রকাশ করেছেন যে মানে বিএনপি সবকিছু বা বিএনপিকে বাদ দিয়ে কোনো কিছু আসলে হচ্ছে না। তো আমার মনে হয় এই মনোভাব থেকে আসলে তাদের বের হয়ে আসা দরকার। বরং তারা যেটি করতে পারেন, সকল দলকে ডাকুক, বিভিন্ন স্টেক হোল্ডার আছে যারা বুদ্ধিজীবী, যারা রাজনৈতিক বিশ্লেষক, যারা আইনজীবী বা যারা সুশীল সমাজ বা লেখক রয়েছে, বিভিন্ন স্টেক হোল্ডার সবাই তো এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে। সবাইকে ডেকে মতামত নেওয়ার পরে এ ধরনের উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তারা বক্তব্য দিলে বেটার হয়। অন্যথায় যদি এক একজন এক এক রকম বক্তব্য দেন তাহলে কিন্তু এই জনগণ হতাশ হবে, জনগণ কিন্তু ক্ষুব্ধ হবে, একই সাথে বিরক্ত হবে। আমার মনে হয় এই ধরনের বক্তব্য তাদের দেওয়া মোটেও সমীচীন না। তাদের উচিত আগে সংলাপ করা, আগে আলোচনা করা, স্টেক হোল্ডারগুলোর মতামত নেওয়া, এরপরে তাদের বক্তব্য দেওয়া, যে জনগণ কি চায় সেটি আগে জানতে হবে। সবাইকে খুশি করে আসলে কোনো কিছু করা যায় না। বিশেষ করে এই সরকারের কাছ থেকে মানুষ কিন্তু অ্যাকশন প্রত্যাশা করেছিল, যে সরকার অভিযান চালাবে, আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করবে, দ্রব্যমূল্যের দাম কমাবে এবং জনমুখী বিভিন্ন কর্মসূচি তারা গ্রহণ করবে। কিন্তু আমার মনে হয় যে তাদের অভিজ্ঞতার ঘাটতি থাকার কারণে তারা এই কাজগুলো করতে পারেনি, যে কারণে ডে বাই ডে মানুষের অসন্তোষ কিন্তু বাড়ছে। আপনি একজন রিক্সা চালক, ভ্যান চালক, শ্রমিক বা আপনার গণমাধ্যমের কর্মী, আমি অনেকের সাথে কথা বলেছি, আপনি নিজেও জিজ্ঞেস করতে পারেন, মানুষ কিন্তু এই সরকারের উপর খুব বেশি আশা রাখতে পারছে না বা সন্তুষ্টি মানুষ না। যেটি কিন্তু একজন এখানে প্রশ্ন করলেন যে এই সরকার এগুলো সমাধান করতে পারছে না, পরবর্তী সরকার আসলে কি পারবে? তার মানে তার এই কথার মধ্যেও কিন্তু এক ধরনের মানে অসন্তোষ আছে। তিনি যদিও এই সরকারের পক্ষে, আমরাও তো সরকারের পক্ষে, কিন্তু অসন্তোষ কিন্তু বিদ্যমান। আবার আরেকজন দর্শক তিনি কিন্তু আবার ভিন্ন কথা বলবেন যে এই সরকার পারছে না কন্ট্রোল করতে। দেখেন আজকেই কিন্তু আইজিপি, ডিএমপি কমিশনার তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হলো। কেন? ভিতরের কি কারণ? তারা কি আসলে আওয়ামী লীগের যারা গডফাদার তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না, নাকি আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না? তো সেই জায়গায় আমি মনে করি যে সরকারের আসলে যারা উপদেষ্টা রয়েছেন, আমার মনে হয় তারা আসলে সিদ্ধান্ত নিতে পারছেন না যে কি করবেন, কি করা উচিত। তারা মানে কিছুটা ভয় পাচ্ছেন। আপনি যেটি বললেন আসিফ নজরুল স্যারের কথা, যে তিনি বলছেন আমরা যদি এই ধরনের ব্যবস্থা নিই তাহলে মানুষটা অসন্তুষ্ট হবে। দেখেন এইখানে মানুষকে সন্তুষ্টি বা অসন্তুষ্টি করার বিষয় না, বিষয়টা হলো রাষ্ট্রকে শৃঙ্খল করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। এর জন্য আপনার কাছে কে সন্তুষ্টি হলো আর কে সন্তুষ্টি হলো না এটি গুরুত্বপূর্ণ বিষয় না। বিষয়টা হলো যে রাষ্ট্রকে স্থিতিশীল করতে হবে। এটি করার জন্য আপনার যা করার আপনাকে করতে হবে। যদি 10% মানুষ আপনার উপর অসন্তুষ্ট হয়, আপনি মনে রাখবেন 90% মানুষ আপনার উপর খুশি হবে। যেটি ভাই অলরেডি বলেছেন যে এই যে জ্যাম সৃষ্টি হওয়ার কারণে কিন্তু মানুষ অসন্তুষ্টি হয়েছে। হয়তো যারা আন্দোলন করছে তারা কিন্তু খুশি যে আমরা তো আমাদের আন্দোলনটা করতে পারতেছি, পুলিশ তো বাধা দিচ্ছে না, কিন্তু মানুষ কিন্তু অসন্তুষ্ট বেশিরভাগ হচ্ছে।